গুড মর্নিং ইউটিউব ফ্যামিলি। তো ভাই আরেকটা সেকেন্ড পার্টে তোমাদের ওয়েলকাম সবাইকে। পুরো ব্লগটা একটা ব্লগের মধ্যে কন্টিনিউ করা যেত না, তাই জন্য সেকেন্ড পার্ট করে দিয়েছি। ভাই আজকে যাচ্ছি পুরুলিয়াটা কভার করতে। আর সকালটা প্রচুরই সুন্দর, এখন প্রায় আসতে চলেছে সকাল 7:30। একটু লেট হয়ে গেছে, 7টার সময় বেরোনোর কথা ছিল, তো 7:30 বেজে গেছে, আমরা একটু লেট হয়ে গেছি। আর এদিকের ভিউটা ভাই দেখলেই ভাই মনটা একদম ছুঁয়ে যায় ভাই। এদিকের ভিউটা ভাই আলাদাই ভাই, আলাদাই। তো এখান থেকে বেরোচ্ছি পুরুলিয়া এখান থেকে ওই 85 কিলোমিটার্সের মতন পড়বে। তারপর ওইদিকে পুরুলিয়া কিছু কিছু জায়গাগুলো ঘুরে নেবো। তো বেশি দেরি না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন তো গিয়ে দেখো শুধু রাইডিং প্যান্টটা পরেছি আর রাইডিং জ্যাকেটটা পরবো, দিয়ে বেরোবো। সিম্বাকে কালকে রাতে ঢুকিয়ে দিয়েছিলাম, সিম্বা তো এখানে নেই, দেখতে পেয়েছো। তো চলো তাড়াতাড়ি এখান থেকে বেরোবো। দেখতে পাচ্ছ আমরা ট্যাঙ্ক ব্যাগ লাগিয়ে নিয়েছি, এই নিচে নামলাম। সিম্বা দেখো কত সুন্দর লাগছে সকাল সকাল ভাই সিম্বাকে। দাদা রেডি তো? এক্সাইটেড ফুল এক্সাইটেড হয়ে গেছি। চলো এবার বেরোই এখান থেকে। তো ভাই বেরিয়ে পড়েছি রোডে। যেরকম দেখছো রোড কন্ডিশন, রোড তো খুবই ভালো আর ভিউটা যা সুন্দর ভাই। ফগ পড়েছে, তার উপরে ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে ভাই, বিউটিফুল। এর থেকে ভালো ভাই কিছু হয় না। প্রত্যেকটা সকাল যেন এরকমভাবেই শুরু হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ভাই পুরুলিয়ার দিকে। তো এখান থেকে পুরুলিয়া মিনিমাম 80 কিলোমিটার অ্যাবভ এরকম হবে। তা রোড আর কিছু কিছু পাকা রোড, তো সব কিছুর মধ্যে মিলিয়ে ঝুলিয়ে নিতে হবে গাইস। এত দূর ঘুরতে এসেছি বলে আমরা কোথাও যাবো না এরকম তো কোনো ব্যাপার না। তো যাই রোড হবে ভাই যাবো ভাই, যা হোক করে যাবো। তো দেখতে পাচ্ছ আমরা ডাঙ্গা উঠছি এখন। এটা হচ্ছে ডাঙ্গা ব্রিজ, মানে ফ্লাইওভার বলতে পারো যেটাকে। তো এখান থেকে ভাই ব্রিজটা দেখছো 3টে লেন ভাই, কত সুন্দর ভাই। আমরা এখন আছি ভাই বিহারের রাস্তায়, বুঝতে পারছো। আর এখানে ভিউটা দেখো ভাই, আলাদাই ভিউ লাগছে, আলাদাই সুন্দর ভিউ লাগছে ভাই এখান থেকে। আগে আপার ড্যাম যাচ্ছি, পুরুলিয়া আপার ড্যাম যেটা বলা হয়। দেখতে পাচ্ছ সাইনবোর্ডে হুমিত, क्या नाम है भाई, হুমিত ভাই। সিম্বা ভাই হ্যান্ডেলিংই আলাদা গাইস, কোনো প্রবলেম নেই, কিছু নেই, না কাঁধে ব্যথা না হাতে ব্যথা। তো গাইস আমরা এখন দাঁড়িয়ে আছি একটা কাছাকাছি কোনো হোটেলে, মানে এরকম কিছু একটা ধাবাতে। আর ভাবছিলাম যে মুড়ি বা কিছু খেয়ে নেবো। তো মুড়ি মানে সকাল সকাল কচুরি খেতে একদম ভালো লাগে না, তাই জন্য মুড়ি খাবো ভাবছিলাম। তো মুড়ি অর্ডার করা হয়েছে, মুড়ি খাবো। দেন এখান থেকে ডাইরেক্ট পুরুলিয়া থেকে বাড়ি। আর যারা ভিডিওটা দেখছো তারা একটা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর অনেকে ভাই শেয়ার করো ভাই, প্রচুর শেয়ার করো যারা দেখছো। আর আগে ভিডিওটা যারা দেখেছো কমেন্টটা বলো কেমন হয়েছে, ঠিক আছে। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, দেন এখান থেকে বেরোই। এটা দিয়েই তো দেখাচ্ছে। তো ভাই কোথা দিয়ে ম্যাপ দেখাচ্ছে দেখো, নাকি এখান থেকে হাইওয়ে দেখাচ্ছে? এখান থেকে হাইওয়ে কোথায়? তো রাস্তাই নেই গো। ओ भाई ये कैसा बात हुआ। তো এটা এখন রেডি হচ্ছে, এটা এখনো রেডি হয়নি গাইস। ও ভাই ফুল অফ রোডিং। গাইস রোডের কন্ডিশন দেখো কি অবস্থা। তো যারা পুরুলিয়া আসতে ভাবছো তো তাদেরকে মনে হয় এই রুটটা দিয়েই আসতে হবে, কারণ একটাই রুট আছে এখানে। তো খুবই বাজে অবস্থা গাইস রোডের, বুঝতেই পারছো তোমরা। এইটা দেখো ব্লু দেখাচ্ছে, দেখো রোডটা, এটা ব্লু রোড। ও আচ্ছা, মেন হাইওয়ে উঠে পেয়ে গেছি। গুগল ম্যাপে দেখতে ভাই আমরা একটা মানে ভিলেজ রোডে ঢুকেছি। তো আপার ড্যামের রাস্তা এটা নিয়ে যাচ্ছে, শর্টকাট এটা।
তো হাই রোড দিয়ে তো যাওয়া যেত না, শর্টকাট মানে এরকমই রাস্তা ধরতে হতো। তো গুগল ম্যাপ দেখে দেখে আমরা, বাবা রে রাস্তাটা দেখো গাইস, তো এরকম কিছুটা রাস্তার ভেতর দিয়ে এখন যেতে হবে প্রায় 20 কিলোমিটার। রোড একে বাবালে, একটু পাকা রোডে উঠেছি। 10টা বাজতে যায়, এখনো দেখো কুয়াশা কাটেনি, এখনো ওরকম কুয়াশা, সেই লেভেল ঠান্ডা ভাই, সেই লেভেলের মারাত্মক ঠান্ডা এখানে। বাচ্চারা দেখে রিয়াকশন দিচ্ছে, ও জিয়া টিঙ্কু জিয়া ইসকে তমঞ্জন ঘিসে হে পিয়া पल बल न माने टिंकू जिया इसके तमंजन घिसे है पिया पानी हो गई পুরুলিয়ার এখানে গ্রামগুলো মানে গ্রামই এটা, মানে পুরোটাই। তো বাড়িগুলো দেখতে হচ্ছে কত সুন্দর লাগছে, সাজানো মাটির পুরো গাড়ি। এসব বাড়ি এখন আমরা দেখতেই পাই না শহরের দিকে। আমার তো ছোটোবেলা থেকে এরকম পরিবেশই ভালো লাগে, এরকম গ্রাম থাকবে, ফাঁকা মাঠ থাকবে। এখানে হাওয়ার একটা আলাদা মিষ্টি গন্ধ আছে মাটির, যেটা মানে যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই জানো, যারা শহরে থাকো তারা বুঝতেই পারছো কীরকম। পলিউশন ফ্রি একদম ভালো ভাই, এয়ার একদম পরিষ্কার, সুন্দর এখানে ভাই, আলাদাই সুন্দর লোকেশন। বদহাট গাইস দেখো, আমরা এখন পাহাড়ের উপর উঠতে শুরু করে দিয়েছি। লোকেশনটা কিছু এরকম, এখানে ছিলাম আগে, আমরা নিচ থেকে আসছিলাম। তো ওরা নিচ থেকে আমরা এখন এতটা উপরে উঠে এসেছি, অনেক কতটা উপরে তোমরা বুঝতেই পারছো ভাই। ভিউটা দেখো ভাই, আরে ছবি তুলে যাবে দাদা? ও ভাই ভিউটা জাস্ট দেখো একবার এখান থেকে, মাইন্ড ব্লোয়িং ভাই, মাইন্ড ব্লোয়িং, মাথা খারাপ। আলাদাই লাগছে, আলাদাই। দেখো হিলটাপে ওটা শুরু তো করে দিয়েছি, তোমরা দেখলে। তো এখানে রাস্তাটা ভাই পিওর অফ রোডিং ভাই, পিওর অফ রোডিং। পাহাড় বলে একটা পাহাড় আছে, ময়ূর পাহাড়। তো ওখান দিয়ে আমরা স্টার্ট করছি, প্রথমে ফার্স্টে ওখানে যাচ্ছি। তো এদিকে যাচ্ছি ফার্স্টে। ও ভাই লোকেশন ভাই अलग ही লোকেশন দেখতে দেখতে রোড দেখতে ভুলে যাও না, মানে ভিউ পয়েন্টে যাবো। তো এইখানটায় গাড়িটা রাখছি, রেখে একটু ওপরে উঠি। এই ভিউ পয়েন্টটা দিয়ে আমরা ওখান দিয়ে আসলাম, আস্তে আস্তে তোমাদেরকে বলছিলাম। ওই দেখো ওই রোডটা, তো দেখো গাইস ভিউটা কতটা সুন্দর লাগছে এখান থেকে। ওই দিকটাও দেখিয়ে দিই, পুরো ভিউটা দেখো ওই দিক থেকে, ওই দিকে দেখো ওই পাহাড়টা ভাই, আলাদাই ভিউ লাগছে ভাই, আলাদাই, এতটা সুন্দর জায়গা ভিউটা। তো গাইস এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। বাচ্চাটাকে চকলেট দিলাম, আমার ব্যাগেই ছিল। বাচ্চাটা অনেক কিউট, তেঁতুল চকলেট, তেঁতুল ফ্লেভারের চকলেট দিলাম। তো কাজে যাচ্ছে, ইয়েস বাইকার্স পেয়ে গেছি, বাইকার্সের ঝুন্ড মিল গিয়া। লিন করো ব্রো, লিন এই क्या है भाड़ा
ভাই রোড দেখো, রোড ভাই হচ্ছে রোড। আর একটু ভালো করে শিখতে হবে লিন করা, সিঙ্গেল হলে ভালো করে লিনটা করা যাবে। এখন এখান থেকে লিফট নেবো, তো ওখানে কিছু জিনিসপত্র কেনাকাটি মানে বিক্রি হচ্ছিল, ওখান থেকে কিছু স্মৃতি হিসেবে কিছু কিনে নিয়ে যাব ঘরের জন্য, দাদাও কিনবো আমিও কিনবো। তো মেনলি ড্যামের ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে আপার ড্যাম, ঠিক আছে। আপার ড্যাম থেকে রাত্রিবেলা জলটা যায় লোয়ার ড্যাম্পে, লোয়ার ড্যাম্পে গিয়ে ওখানে বিদ্যুৎ তৈরি হয়, সিম্পলি বিদ্যুৎ তৈরি হয়। আবার যদি আপার ড্যাম্পে মানে জল কমে যায়, যেমন এখন দেখছো জল অনেকটাই নিচে, ধরো এই জলটা কমে গেছে, অন্য সময় ধরো আরও জলটা কমে গেছে, দেন লোয়ার ড্যাম থেকে আপার ড্যাম্পে আবার জলটা রিভার্সে এখানে উঠে আবার সেম রিসাইকেল হয়ে দেন আবার লোয়ার ড্যাম্পে যায়, গিয়ে আবার ইলেকট্রিক তৈরি হয়, ব্যাস এটাই। তো দেন এখান থেকে চলো বেরোই, দেখা যাক। ভিডিওটা পুরো দেখছো যারা যারা, অসংখ্য ধন্যবাদ তাদেরকে, থ্যাংক ইউ সবাইকে। তো আরও রাইডার্সরা ভাই 390 200, তো আরও রাইডার্সরা, অনেক রাইডার্সরা ঢুকেছে আগেও দেখতে পেলে। তো চলো এখান থেকে লিফট নিই, এবার যাওয়া যাক অন্য জায়গায়। তো যারা যারা ভিডিওটা দেখছো, যেটা বলছিলাম, যারা যারা ভিডিওটা দেখছো একটা লাইক করো, শেয়ার করো ভিডিওটা সবাইকে, বন্ধু যারা যারা যাদের পাঠাতে চাইছো, যারা এরম জায়গায় ঘুরতে আসতে চাইছে তাদেরকে শেয়ার করো ভিডিওটা। খুবই অসাধারণ জায়গা, খুবই সুন্দর জায়গা, একদম মানে কাছাকাছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঘোরার জন্য ভালো, যারা পাহাড় প্রেমী তাদের জন্য শুধুমাত্র। তো চলো দেন এখান থেকে বেরোই, বেশি কথা বাড়াবো না। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, কেউ সাপোর্ট দেখাচ্ছ না, একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, ভাইকে আরও বড় করো, যাতে ভাই আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারে। একদম 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 সব কিছু এভরিথিং সব এখান থেকে বেরিয়ে যাবে। তো গাইস এখানে দেখো অনেকগুলো, তোমার এখানে অনেকজনই বসেছে এরকম ড্যাম্পের ওখানে। তো আমার এইটা পছন্দ হয়েছে ওইদিকে, আর ওরকম ছোটো সাইজের ওরকম মুখোশ নিচ্ছি দুটো ঘরের জন্য। তো এখানে স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছি, ঘরে সাজিয়ে রাখবো। তো জায়গাটা খুবই সুন্দর, তোমাদের তো দেখিয়ে দিলাম। আর এখানে এসে নিশ্চয়ই তোমরা কিছু না কিছু নিয়ে যেও, কারণ কাকুদেরও হেল্প হয়ে যাবে অনেকটা। কাকুদের এটাই বিজনেস, এটাই জীবিকা এদের। তো চলো এখান থেকে বেরোই, এগুলো নিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। এখান থেকে বেরিয়ে পড়েছি গাইস, আর এটা হচ্ছে পুরো একদম লিনের জন্য পারফেক্ট রোড, মানে বাইরে যেতে হবে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পারফেক্ট রোড। দেখো লিন শুরু হয়ে গেছে, ও ভাই লিন করা যতটা সোজা ততটাই আমার কঠিন, কারণ একটু ভুলভাল হয়ে গেলে তুমি পুরো রাস্তারই বাইরে চলে যাবে গাইস। আর গরু ছাগল এইসবের থেকে তো একদমই সাবধান, এইসব রাস্তায় খুবই দেখে চালাবে, নাহলে পকেট থেকে ভালো মাল করি বেরিয়ে যেতে পারে। হ্যালো কাকা, ভালো আছো কাকা? কাকা ভেতর দিয়ে দেখছে আমাদের। এই মোড়টার নাম হচ্ছে রাংমোড়, সোজা যাবো তো? ও রাইট হ্যান্ড সাইড, রাংমোড় থেকে আমরা ডান দিকে ঢুকলাম। আর এখানে দেখা যাচ্ছে জাম হয়ে গেছে আগে। আমরা দেখো জাম থেকে সুন্দর বেরিয়ে যাবো, কেন বলো তো? কারণ আমরা অফরোডিং করে এসেছি অলরেডি, উই নো দ্যাট অফরোডিং বেনিফিটস। টাটা গাইস, অফরোডিং করে উঠে যাবো বাড়া। হ্যাঁ, তো আবার এই দিক দিয়ে ঢুকে দেখো এই চাটপনিয়া গ্রাম, এখানে চাট না কি ছিল পড়তেও পারলাম না। আমরা গাইস মার্বেল লেকে ঢুকে গেছি। তো জায়গাটার নাম হচ্ছে মার্বেল লেক ভাই, মার্বেল লেক ভাই। অনেক লোকেরা এসছে ভাই, ক্রাউড আছে অনেক, কারণ রবিবার, শনিবার রবিবার মানে একটু ছুটির দিনগুলোই তো হয়, ভিড় থাকে।
ঠিক আছে, মার্বেল লেকে আগে উঠি, গাড়িটা রাখি, তারপর তোমাদের সাথে দিন কথা হচ্ছে। আর এখানে তো ভাই ভোরে ভোরে রিয়াকশান পাওয়া যাচ্ছে। भर भर के रिएक्शन मिल रहा है भाई। हम लोग मोटो ब्लॉगिंग कर रहे हैं ना, इसलिए सब देख रहे हैं भाई। बाइक নিয়ে যাওয়া যাবে তো? ওই তো ওখানে ওই ছেলেগুলো বাইকটা রেখেছে। নামো নামো, ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ নামো। সো গাইস, প্লেসটা কিছুটা এরকম, একটা ছোট মার্কেট মতন আছে। আর একটু উপর দিয়ে তোমাদের দেখাই তো, দেখো ওখান থেকে ঢুকছে এখানে, এখান থেকে দেন ভেতরে মার্বেল লেক, ওই ওপরে ওঠা যাবে, এখান দিয়ে ওঠা যাচ্ছে, এখান দিয়ে ওঠা যাবে, যেদিকে পারবে চলে যাবে তোমরা এলে, ঠিক আছে। আর অনেক বাইকার্সও আসছে এখানে ভাই, বড় বড় বাইকার্স, বুঝতেই পারছো। তো গাইস, আমরা এখন মার্বেল লেকে আছি। এখন আমরা অনেকটাই উঁচু জায়গায় বসে আছি। আর এটা কিছুটা এরকম মার্বেল লেকটা এরকম দেখতে, ওখানটা পাহাড়ের মধ্যিখানে একটা লেক, এরকম লোকজনেরা ওরকম উপরে উঠছে ভেতর দিয়ে, এরা মার্কেটের ভেতর দিয়ে এসে এখান দিয়ে গিয়ে ওখানে, আগে জলে মনে হয় নামতে দিত, এখন নামতে দেয় না, এমনি জলে একটুখানি নেবে ফটো ফটো তুলছে এরা লোকজন। জায়গাটা খুব ভালো, খারাপ জায়গা না। যেহেতু অনেক রোদ আছে, প্রচুর খারাপ লাগছে, মানে খারাপ লাগছে না, মানে গরম লাগছে, কষ্ট হচ্ছে এটাই। আমার ওয়েট নিয়ে তারপর আরও এক্সট্রা 10 কিলো নিয়ে আমাদের উপরে উঠলাম, এখন প্রচুর কষ্ট হচ্ছে ভাই। ভাই ভিউটা দেখো। সো গাইস, অনেকক্ষণ পর ভাই গোপ্রোটা পেয়েছি হাতে, ঠিক আছে। এতক্ষণ ভাই কথাও বলতে পারছিলাম না তোমাদের সাথে। সো একটা জায়গায় মানে লঞ্চ করছিলাম, মানে হোটেলেই একটা জায়গায়, কি নিশ্চয়ই মাঠে তো করবো না। তো আমরা অনেকটা চলে এসেছি, আমরা হচ্ছে গোড়া বাজার এখানে জায়গাটার নাম। তো এখানে আমরা লাঞ্চ করছিলাম, একটা হোটেলে দাঁড়ালাম। এই হোটেলটায় খুবই ভালো খাবার দাবার। তো এখান থেকে খাবার দাবার খেয়ে নিয়েছি, জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি। তো ভাই এবার বেরোবো এখান থেকে। গোপ্রোটা পেয়েছি ভাই আলটিমেটলি। সিম্বাকে দেখিয়ে দিই ভাই, এই যে সিম্বা এখানে। তো ভাই দেখো সিম্বা এখানে। সন্ধে হতে যাচ্ছে, ঠান্ডা বাড়ছে, শীত বাড়ছে। তো আর বেশিক্ষণ আমরা এখানে স্টে করবো না, একটুখানি ভাত খেয়েছি তো তাই জন্য একটুখানি রেস্ট নিচ্ছিলাম। দেন এবার এখান থেকে বেরোবো। তো চলো, মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস রেকর্ড হচ্ছে। তো এরকম কিছু একটা রয়্যাল মিন্ট, ভাই দোকানের নাম দেখেছে, রয়্যাল মিন্ট, সেই রয়্যাল টুইস্ট যে সিগারেটটা হয় না, ওরকম দোকানের নাম। যাই হোক, ফাজলামি ছেড়ে দিয়ে ভাই কাজের কথায় আসি। মোটো ব্লগিং করছিলাম না, আছে চা আছে বলেছো। আড়াগোড়া লোকেশনে দাঁড়িয়ে আছি গাইস আমরা এখন। আর একটা হোটেলে ঢুকেছি চা খেতে। ভাই চায়ের দোকান আশেপাশে পাইনি, তো এটা ভালো মনে হলো, তো এখানেই দাঁড়ালাম। আর ছোটোখাটো জায়গা ভাই, মনে তো হয় না এত রাতে সেফ বলে দাঁড়ানোটা। তো গাইস আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এখন বাজতে চলেছে ভাই 8টা, পুরো দেখো ডট 8টা বাজে। আর আমরা ডিসাইড করেছি একদম 100 কিলোমিটার এখান থেকে 2 ঘন্টার মধ্যে ঢুকবো। তো দেখা যাক কি হয় না হয়। তো চলো। ও গাইস, এখানে ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর এখন বাইকটা আমি চালাচ্ছি বলতে গেলে, মানে আমি চালাচ্ছিলাম। তো মোটামুটি 80 থেকে 90-র মধ্যে ক্রুজ করছি। আর এখন প্রায় 8:30 বাজে রাত্রির। আর রাস্তায় এতটা পরিমাণে কুয়াশা, কিছু বোঝাই যাচ্ছে না গাইস। তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না। সো গাইস আমরা এখন খড়গপুর ঢুকে গেছি। তো এখন প্রায় 9টা বাজতে চলেছে। তো বেশি ব্লগটা বাড়াচ্ছি না, তো একেবারে কোলাঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর জানি না গোপ্রোটা কি হচ্ছে। তো টাটা সবাইকে, ভাইকে টাটা। তো আবার দেখা হবে সবার সাথে, আবার নতুন রাইড করবো গাইস। দাদাকে বাড়ি ছেড়ে দিলাম। তো দাদা টাটা, আবার দেখা হবে ভাই। হ্যাঁ ঠিক আছে, চল। তো একদম
এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে ভাই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। বেশি ও গাইস যেমনটা দেখতে পাচ্ছ আমি এখন পাড়ার মধ্যেই দাঁড়িয়ে আছি, মানে বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। সো গাইস টাটা, তাহলে নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড নাইট সবাইকে, টাটা ভাই।